السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى. أما بعد فأعوذ بالله من الشيطان الرحمن الرحيم. يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون. وقال رسول الله صلى الله عليه وسلم: من أفطر يوما من رمضان من غير رخصة ولا مرض لم يقضه صوم الدهر كله وإن صامه، أو كما قال رسول الله صلى الله عليه وسلم. وقال تعالى: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. আলহামদুলিল্লাহ। অত্র এলাকার সর্বস্তর থেকে আগত সর্বশ্রেণীর সম্মানিত মুসল্লিগণ, মহান রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া জ্ঞাপন করছি যে আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়াবী সকল ব্যস্ততা রেখে জুমার নামাজ আদায়ের জন্য মসজিদে আসার বসার, কোরআন এবং সুন্নাহের আলোকে দু চারটি কথা বলা এবং শোনার তৌফিক দিয়েছেন। এই জন্য আমরা রব্বে কারিমের দরবারে শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। আরো শুকরিয়া আদায় করি যে আজকে আমরা যে জুমার নামাজ আদায়ের উদ্দেশ্যে মসজিদে এসেছি, এই জুমা আর বিগত জুমা এক নয়। আল্লাহ তাআলা একটি বছর পরে আমাদেরকে আবার রমাদান দান করেছেন। রমজান এই বরকতময় মাস আমাদেরকে আল্লাহ তাআলা দান করেছেন। এই জন্য আল্লাহ তাআলা যে আমাদের প্রতি অনুগ্রহ করলেন, দয়া করলেন। কিভাবে দয়া করলেন? এই বরকতময় মাস আবারও আমাদেরকে দিয়ে যেন আমরা এই বরকতি মাসে বেশি বেশি ইবাদতের মাধ্যমে গুনাহ মুক্ত হয়ে আল্লাহর প্রিয় হয়ে জাহান্নাম থেকে মুক্তি লাভ করে জান্নাত কামাই করতে পারি। এত বড় যে সুযোগ করে দিলেন যে রব আমাদেরকে, আমরা সে আল্লাহ তাআলার দরবারে আরো একবার শুকরিয়া জ্ঞাপন করে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, তো গত জুমায় আমরা তাকওয়া অর্জনে রমজানের ভূমিকা নিয়ে আলোচনা করেছি। আর আমরা আজকে জানবো যে তাকওয়া অর্জনের উপায়গুলো কি কি হতে পারে আমাদের জন্য। যেহেতু সূরাতুল বাকারার 183 নম্বর আয়াত আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি, তো এই আয়াতের মধ্যে গত জুমায়ও আমি এই আয়াত সম্বন্ধে আলোচনা রেখেছিলাম। এই আয়াত সামনে রেখে এই আয়াতের মধ্যে আল্লাহ কি বলেন যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ ঈমানদারদেরকে বলেন কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপর রোজা ফরজ করা হলো।
কামা কুতিবা আলাল লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন, যেরকম ভাবে তোমাদের পূর্ববর্তী উম্মতদের জন্য রোজা ফরজ হয়েছিল, ফরজ করা হয়েছিল, ওই রকম ভাবে তোমাদের উপরও ফরজ করা হলো। যদি বলে কেন এই রোজা আবার আমাদের জন্য ফরজ করা হলো, রোজা নামের এই কঠিন ইবাদতখানা কেন আমাদেরকে দেয়া হলো? আল্লাহ বলেন লাআল্লাকুম তাত্তাকুন, যেন তোমরা তাকওয়া অর্জনের মাধ্যমে মুত্তাকি হয়ে যেতে পারো। সুবহানাল্লাহ। রোজা এটা আমাদের সুবিধার জন্য আল্লাহ আমাদেরকে দিয়েছেন। প্রথমত অভয় দিয়ে বলছেন দেখো তোমাদের উপরেই ফরজ, প্রথম ব্যাপারটা এমন নয়, তোমাদের পূর্ববর্তীদের উপরেও রোজা ফরজ হয়েছিল। এরপরে আল্লাহ আরো অভয় বাণী দিতেছেন আইয়ামাম মাদুদাত, আর এই ঘাবড়ানোর কিছু নাই, আইয়ামাম মাদুদাত, মাত্র কয়েকটা দিন, মাত্র কয়েকটা দিন। এরপরেও আল্লাহ তাআলা আরো সুযোগ দিয়ে বলেন ফামান কানা মিনকুম মারিদান আও আলা সাফারিন ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখার। এই রোজা তোমাদের জন্য ফরজ করা হয়েছে, তোমাদের উপরে প্রথম ফরজ করা হয় নাই, তোমাদের আগেও ফরজ করা হয়েছিল। এরপরে আল্লাহ বলেন দেখো এত ভয় কিংবা ঘাবড়ানোর কিছু নাই, মাত্র কয়েকটা দিন। এরপরে আল্লাহ তাআলা দুর্বল ওজরওয়ালা মানুষদেরকে লক্ষ্য করে বলে দেখো ফামান কানা মিনকুম মারিদান, তবে তোমাদের মধ্যে কেউ যদি অসুস্থ হয়, আও আলা সাফারিন, অথবা সফরের মধ্যে থাকে, তাইলে ফাইদাতুম মিন আইয়ামিন উখার, তাইলে এই রোজাগুলো অন্য সময় আদায় করে নেবে। সুবহানাল্লাহ। এমন অসুস্থ যে রোজা রাখার মতো শক্তি নাই, সে এমন সফরে আছে যে সফরের সময় মানুষ ক্লান্ত থাকে, মানুষ ক্লান্ত থাকে, অনেক সময় নানা পেরেশানির মধ্যে থাকে, ওই সময় হয়তো রোজা রাখাটা বান্দার জন্য কষ্টসাধ্য হয়ে যেতে পারে। এই জন্য আল্লাহ তখনও রুখসত দিয়েছেন, সুযোগ দিয়েছেন। ঠিক আছে, যদি আবার রোজা ফরজ করেছি ঠিক আছে, তবে রোজা রাখাটা যদি তোমার এমন অসাধ্য ব্যাপার হয়ে যায় যে অসুস্থতার দরুন রাখতে সক্ষম নও, কিংবা সফরের কারণে রোজা রাখতে সক্ষম নও, তাহলে এখন তোমরা রোজা ভাঙবো, সমস্যা নাই, অনুমতি আছে, তবে পরে অন্য সময় এগুলোর কাজা আদায় করে নেবে। এরপর আল্লাহ বলেন ওয়ালাল্লাযীনা ইউতীকুনাহু ফিদিয়াতুন তুআমু মিসকিন, এই রোজা রাখতে আবার যারা সক্ষম নয় তাদের জন্য আরো একটা সুযোগ, তাদের মধ্যে যারা সামর্থ্যবান সক্ষম তারা প্রত্যেকটা রোজার জন্য ফিদিয়াতুন তুআমু মিসকিন, মিসকিনদের খাবারের ব্যবস্থা করবে। একটা রোজার জন্য একজন মিসকিনের দুবেলা খাবারের ব্যবস্থা করবে, ফিদিয়া দিয়ে। এরপরে আল্লাহ তাআলা আমাদেরকে আয়াতের মধ্যে বুঝিয়ে দিলেন রোজা ফরজ করা হয়েছে, এটা আমাদের জন্য প্রথম নয়, আবার আমাদেরকে জানিয়ে দেওয়া হয়েছে এমন কঠিন কোনো ব্যাপার নয়, মাত্র কয়েকটা দিন, কয়েকটা দিনের রোজা মাত্র। তাদের রোজা সম্পর্কে এই সব আলোচনার মাধ্যমে আল্লাহ আমাদেরকে জানাইতেছেন যে রোজা ফরজ করছে এই কারণে যেন তোমরা তাকওয়া অর্জন করতে পারো। সময় তাদের তাকওয়া অর্জনের অন্যতম মাধ্যম হলো নামাজ আদায় করা। কথা বোঝা যাচ্ছে কিনা? রাসূল বলেন বুনিয়াল ইসলামু আলা খামস, যে ইসলামের ভিত্তি হলো পাঁচটা, তার মধ্যে একটা হলো শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। তো যেটা বলতেছিলাম যে ইসলামের ভিত্তি হলো পাঁচটা, তার প্রথম ভিত্তি এবং প্রবেশ দ্বার হলো কালিমা, অর্থাৎ এই কথার সাক্ষ্য দেওয়া যে আল্লাহ তাআলা ব্যতীত আর কোনো মাবুদ নাই, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার রাসূল। তো হযরত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন ইয়ামেনের শাসক হিসেবে পাঠান, তো পাঠানোর পূর্বে রাসূল কিছু পরামর্শ দেন, উপদেশ দেন যে দেখো সেখানে যাওয়ার পরে তাদেরকে তুমি দাওয়াত দিবে যে তারা যেন একমাত্র এক আল্লাহর ইবাদত করে, অন্য কারো ইবাদত না করে, আল্লাহর সাথে কাউকে শরীক না করে। যদি তারা এটা মেনে নেয়, তারা এটা তার সাক্ষ্য দেয় যে আমরা সাক্ষ্য দিচ্ছি আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, তারা যদি এই সাক্ষ্য দেয়, অর্থাৎ
তারা অন্য সব কিছুর ইবাদত ছেড়ে একমাত্র আল্লাহর প্রতি ঈমান আনে, আমি রাসূলের প্রতি ঈমান আনে, তাহলে তাদেরকে জানায়া দিও যে ঈমান আনার পরে আল্লাহ তাআলার পক্ষ থেকে সর্বপ্রথম বিধান হলো তোমরা নামাজ আদায় করো। কি করো? নামাজ আদায় করো। অথচ আমরা এই নামাজ আমাদের কাছে এতই হালকা হয়ে গেছে যে একে তো এমন আছে তাদের কোনো অজুহাতই লাগে না নামাজ ত্যাগ করার জন্য, এমনি নামাজ ছেড়ে দেয়, আছে না নাই? আবার এমন অনেক আছে নামাজ পড়ে বটে, তো তুচ্ছ কারণ অজুহাত সামনে আসলে তারা নামাজ ছেড়ে দেয়, আছে না নাই? এই কারণে সম্মানিত হাজিরিন, সাহাবায়ে কেরামদের আমল তো ছিল এমন যে মসজিদে গিয়ে যদি জামাত মিস হয়ে যেত তারা পাগল করা হয়ে যেতেন। জামাত মিস হয়েছে, ওয়াক্ত মিস হয় নাই, নামাজ কাজাও হয় নাই, শুধুমাত্র যায় দেখে জামাত শেষ হয়ে গেছে, পাগল হয়ে গেছে। এমন ঘটনা আছে, দুঃখে ভারাক্রান্ত হয়ে গড়াবাড়ি শুরু করে দিয়েছে, আমি তো ধ্বংস হয়ে গেলাম, আমি তো আল্লাহর রহমত থেকে বঞ্চিত হয়ে গেলাম, এরকম করে তারা বিলাপ করতেন, আফসোস করে বেড়াতেন। আর আমাদের অবস্থা হলো দিনকে দিন আমরা নামাজ থেকে দূরে, ইবাদত থেকে দূরে, আল্লাহর স্মরণ থেকে দূরে, কিন্তু আমাদের মধ্যে কোন অনুশোচনা নাই। আমি আপনাদেরকে বলেছিলাম যে ঈমানের একটা লক্ষণ হইল ভালো কাজ করতে পারলে ভালো লাগে, আর মন্দ কাজ করলে খারাপ লাগে। এখন এই অবস্থা যদি আমাদের মধ্যে না থাকে তাহলে তো আমরা ঈমানের দাবি করতে পারি না যে ভালো কাজ করলে তো ভালো লাগে, ঠিক আছে, যদিও আমাদের অনেক সময় ভালো কাজ করতেও ভালো লাগে না, আবার মন্দ কাজ করলেও খারাপ লাগে না। তাহলে কি আমরা আসলে ঈমানের গণ্ডির ভিতরে থাকতে পারি? যদি আমাদের অবস্থা এমন হয় দিনকে দিন নামাজ চলে যাচ্ছে কিন্তু আমার ভিতরে কোনো খারাপ লাগা কাজ করছে না, কোনো অনুশোচনা বোধ হচ্ছে না, তাহলে আমি আপনি কিভাবে ঈমানের দাবি করি বলেন? এটা ঈমানদারের লক্ষণ নয়। এমন অবস্থা যার দিলের হয়েছে, ওই দিলের ভিতরে আল্লাহর প্রতি ঈমান নাই, রাসূলের প্রতি ঈমান নাই, ওই দিলওয়ালা মানুষকে মুসলমান বলা যায় না, সে এখনো ইসলামের ভিতরে দীক্ষিত হতে পারে না। সময় নামাজ এমন একটা বিধান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমরা জানি রাসূল ইন্তেকালের আগ মুহূর্তে বেশ কিছুদিন অসুস্থ ছিলেন, এবং কি এমন অসুস্থ ছিলেন যে মসজিদে নববীতে গিয়ে নামাজ পড়াবে এইরকম শক্তিও ছিল না। এমনকি এমনও হয়েছে যে কোনো একবার রাসূল মনে হলো যে আমার মনে হয় কিঞ্চিত শক্তি আছে, মসজিদে যেতে পারবো, তো দুইজন সাহাবী তখন রাসূলকে আনার জন্য গেলেন। যে আম্মা জানা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে রাসূল এতটাই অসুস্থ আর দুর্বল ছিলেন যে দুইজন সাহাবীর কাঁধে তিনি হাত দিয়ে ভর করে যাচ্ছিলেন, কিন্তু তিনি তার পা দুখানা মাটিতে অর্থাৎ জমিনে ভরও করতে পারছিলেন না, পা দুটো হেসড়িয়ে যাচ্ছিল। সুবহানাল্লাহ। এইটা আপনার আমার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামাজের প্রতি এমন গুরুত্ব, ওই নবীর নামাজের প্রতি এমন গুরুত্ব যে নবীর ব্যাপারে আল্লাহ বলেছেন আপনার আগের পরের সকল গুনাহ আমি রব মাফ করে দিয়েছি। সুবহানাল্লাহ। সেই নবী এই অসুস্থতার মধ্যেও এমন অবস্থায় তিনি মসজিদে গিয়েছেন দুইজন সাহাবীর কাছে ভর করে, তার পা দুটো জমিনে ভর করার মতো শক্তিও তার ছিল না, হেসড়িয়ে অর্থাৎ সাহাবী দুজন বলতে গেলে টেনে নিয়ে যাচ্ছিলেন রাসূলকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ইন্তেকালের আগে একেবারে কাতর অবস্থায় বিছানায় পড়ে আছেন, শুয়ে আছেন, আম্মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলেন আমি দেখলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জবান নড়ে, অর্থাৎ কিছু একটা বলতেছেন। আমি কাছে গিয়ে কান লাগিয়ে শুনলাম রাসূল ওই সময় বলতেছে আস-সালাহ, তোমরা নামাজের প্রতি যত্নবান হও, নামাজ আদায় করো, নামাজ থেকে গাফিল হও না। সুবহানাল্লাহ। সেই রাসূল যার জিন্দেগীর সকল গুনাহ মাফ, আগের পরের সব গুনাহ মাফ, সেই রাসূল তার জীবনের শেষ মুহূর্তে অসুস্থতা দুর্বলতার সময় আমাদের এমন গুরুত্ব পেশ করেছেন, এবং ইন্তেকালের আগ মুহূর্তে দুনিয়ার থেকে বিদায় নেওয়ার আগেও শুধুমাত্র এটাই বলে গেছে সালাত সালাত সালাত, তোমরা নামাজ আদায় করো, তোমরা নামাজ আদায় করো, নামাজ কায়েম করো, নামাজ থেকে গাফিল হইও না। ওই নবীর উম্মত আমরা, যে নবী তার জিন্দেগীর এই পুরো অংশটা আমাদের জন্য কোরবানি করলেন, ত্যাগ দিয়ে গেলেন। ত্যাগ এবং কোরবানির অন্যতম দৃষ্টান্ত, শ্রেষ্ঠতম দৃষ্টান্ত পেশ করে গেলেন, ওই নবীর উম্মত আমরা পরিচয় দেই, কিন্তু আমাদের মধ্যে নামাজের প্রতি ওই রকম দরদ নাই। তাহলে আমরা আসলে নবীর উম্মত হওয়ারও যেমন যোগ্যতা রাখি না, ঈমানদার বলে পরিচয় দেওয়ার যোগ্যতা রাখি না, যদি আমাদের অবস্থা এমন হয়। সম্মানিত হাজিরিন, যে হাদিসটা আমি আপনাদেরকে বললাম এটা বুখারী শরীফের 1395 নম্বর হাদিস। আর একটা হাদিসের মধ্যে বুখারীর 6502 নম্বর হাদিস, যে হাদিসে এটা মূলত হাদিসে কুদসি, রাসূল বলেছেন যে আল্লাহ তাআলা বলেন, কি বলেন, যে মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারব, আরে যে আমার কোন ওলির সাথে, আমার প্রিয় বান্দাদের সাথে শত্রুতা পোষণ করে, আমি রব তার সাথে যুদ্ধ ঘোষণা করি। নাউযুবিল্লাহ করে
তাহলে আল্লাহর প্রিয় বান্দা যারা হয়, আল্লাহ তাআলার প্রিয় বান্দাদের সাথে শত্রুতা দুশমনী রাখা যাবে না। কারণ আল্লাহ বলেছেন সহিহ বুখারীর হাদিস যে এমন ব্যক্তি যারা হবে যারা আমার প্রিয় বান্দাদের প্রতি দুশমনী রাখে, যে আমি রব তাদের সাথে যুদ্ধ ঘোষণা করে দেই। তো এই হাদিসের আলাদা করে বলার কারণ হলো, প্রথমত আমরা জানলাম যে রমজান আল্লাহ আমাদেরকে দিয়েছেন যেন আমরা তাকওয়া অর্জন করতে পারি। আর আমাদের আজকের আলোচনার বিষয় হলো তাকওয়া অর্জনের মাধ্যম। তাহলে তাকওয়া অর্জনের অন্যতম মাধ্যম হলো নামাজ আদায় করা। আমরা জানলাম অন্যতম তাকওয়া অর্জনের আরো একটা মাধ্যম, সেটা হলো এই হাদিসের মধ্যে, হাদিসে কুদসিতে রাসূল বলেন, প্রথমত আল্লাহ তাআলা তো বলেছেন যে আমার প্রিয় বান্দাদের সাথে শত্রুতা পোষণ করে আমি তার সাথে যুদ্ধ ঘোষণা করি। এরপরে আল্লাহ তাআলা আরো বলেন যে দেখো, যেই সকল উপায় আছে, অর্থাৎ যত উপায় আছে, যেই উপায়গুলো অবলম্বনের মাধ্যমে বান্দা আমার নৈকট্য লাভ করতে পারে, আমার ভালোবাসা অর্জন করতে পারে, নৈকট্য লাভ করতে পারে, সেই উপায়গুলোর মধ্যে অন্যতম উপায়গুলো এই আল্লাহ তাআলা বলেন যে আল্লাহ তাআলা এইভাবে বলেছেন যে ওমা তাকাররাবা ইলাইয়া আবদি বিশাইইন আহাব্বা ইলাইয়া মিম্মা ইফতারাতু আলাইহি, অর্থাৎ আমি তার উপরে যা ফরজ করছি, অর্থাৎ সকল ফরজ ইবাদতের মাধ্যমে বান্দা আল্লাহর নৈকট্য লাভ করতে পারে। কিসের মাধ্যমে? ফরজ ইবাদতের মাধ্যমে বান্দা আল্লাহ তাআলার নৈকট্য লাভ করতে পারে। এরপরে আল্লাহ তাআলা আরো বলেছেন যে ওমা ইয়াযালু আবদি ইয়াতাকাররাবু ইলাইয়া বিন নওয়াফিল হাত্তা উহিব্বুহু, জেনে রাখো বান্দা নফল ইবাদতের মাধ্যমে আমার নৈকট্য লাভ করতে থাকে। একে তো ফরজের মাধ্যমে অন্যতম আল্লাহ তাআলা নৈকট্য লাভ করার উপায় ফরজ ইবাদত, যত ফরজ আছে, তাহলে যত ফরজ বলতে নামাজ আছে, রোজা আছে, হজ আছে, যাকাত আছে, সকল ফরজ। কথা বোঝা যাচ্ছে কিনা? এরপরে আল্লাহ এটাও বলে দিয়েছেন যে ফরজের মাধ্যমে আমার নৈকট্য লাভ করার অন্যতম মাধ্যম হলো এই ফরজ ইবাদত। তবে পাশাপাশি বান্দা নফলের মাধ্যমেও আমার নৈকট্য লাভ করতে থাকে। এবং যখন ফরজ আদায় করলো আমার নৈকট্য অর্জন করলো, পাশাপাশি যখন নফলের মাধ্যমে আমার প্রিয় হওয়া শুরু করলো, আল্লাহ বলেন হাত্তা উহিব্বুহু, তখন আমি আমার বান্দাকে ভালোবাসতে শুরু করে দিই। সুবহানাল্লাহ। তাহলে শুরুতেই আল্লাহর ভালোবাসা পাওয়া যায় না? তাহলে আল্লাহর ভালোবাসা পাওয়ার জন্য সর্বপ্রথম আল্লাহর প্রতি ঈমান আমরা আনছি। ঈমান আনার পরে নামাজ আদায় তথা যত ফরজ ইবাদত আছে, সকল ফরজ ইবাদতের মাধ্যমে আমরা আল্লাহর নৈকট্য লাভ করার জন্য চেষ্টা করতে পারি। এরপরে সকল ফরজ ইবাদতগুলো ঠিকঠাক আদায় করার পরে নফলের মাধ্যমে আমরা আল্লাহর যখন নৈকট্য লাভ করতে হাসিল করব, যখন নৈকট্য লাভ করতে সক্ষম হব, তখন আল্লাহ বলেন যে তখন আমি আমার বান্দাকে ভালোবাসতে শুরু করি। সুবহানাল্লাহ পড়েন। আর আল্লাহ বলেন ফাইদা আহবাবতুহু, যখন আমি তাকে ভালোবাসতে শুরু করব, কুনতু সামাআহুল্লাযী ইয়াসমাউ বিহি, তখন আমি তার কান হয়ে যাব যে কান দিয়ে সে শোনে। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ তাআলা বলেন যত মাধ্যম আছে আমার নৈকট্য লাভ করার, তার মধ্যে আমার কাছে প্রিয় হইল বান্দা ফরজ ইবাদতের মাধ্যমে আমার নৈকট্য লাভ করবে। পাশাপাশি আল্লাহ বলেন ফরজ ইবাদত করার পরে বান্দা যখন নফল ইবাদত করে, আমি তখন বান্দাকে ভালোবাসতে শুরু করে দেই। সুবহানাল্লাহ। আর আল্লাহ বলেন ফাইদা আহবাবতুহু কুনতু, আর আমি যখন তাকে ভালোবাসতে শুরু করে দেই, কুনতু সামাহুল্লাযী ইয়াসমাউ বিহি, আমি তার ওই কান হয়ে যাই যে কান দিয়ে বান্দা শোনে। আমি তার ওই কান হয়ে যাই যে কান দিয়ে বান্দা শোনে। আল্লাহ এরপরে বলেছেন যে ওয়াবাসারুল্লাযী ইউবসিরু বিহি, আর আমি তার ওই চোখ হয়ে যাই যেই চোখ দিয়ে বান্দা দেখে। সুবহানাল্লাহ। আল্লাহ আরো বলেন ওয়াদা, আর আমি তার ওই হাত হয়ে যাই যে হাত দিয়ে সে ধরে। এরপরে আল্লাহ তাআলা আরো বলেন ওয়ারিজলাহুল্লাতী ইয়ামশি বিহা, আমি তার ওই পা হয়ে যাই যে পা দিয়া বান্দা চলে। সুবহানাল্লাহ। অর্থাৎ এই সময় বান্দার সকল কাজই আল্লাহ কাজ হয়ে যায়। সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ বলেন এমন মর্যাদায়, এমন দরজায় যখন বান্দা পৌঁছে যায়, তখন আমার বান্দা আমার কাছে যা কিছু চায় আমি দিয়ে দিই। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আমার বান্দা যা কিছু চায় আমি দিয়ে দেই। পাশাপাশি আমার বান্দা যদি আমার কাছে আশ্রয় প্রার্থনা করে, আমি তাকে আশ্রয় দেই। সুবহানাল্লাহ। এরপর আল্লাহ বলেন যে আমি
আমার বান্দার জান কবজ করার ক্ষেত্রে যতটা দ্বিধাবোধ করি, অন্য কোনো কিছুর ক্ষেত্রে আমি এরকম দ্বিধা করি না। এরপরে আল্লাহ বলেন ইয়াকরাহু হায়াতাহু ইয়াকরাহুল মাউতা ওয়া আনা আকরাহু মাসাআতুহু। আল্লাহ বলেন বান্দা মৃত্যুকে অপছন্দ করে, আর আমি আমার ওই বান্দার বেঁচে থাকা অপছন্দ করি। সুবহানাল্লাহ বলেন। অর্থাৎ বান্দা যখন এমন পর্যায়ে পৌঁছে যায়, বান্দা স্বাভাবিকভাবে তাদের খাদ্য কি তারা মৃত্যুকে অপছন্দ করে, আর আল্লাহ বলেন আমি আমার বান্দার বেঁচে থাকাকে অপছন্দ করি। কারণ সে যত দ্রুত ইন্তেকাল করবে আমি রবের সাথে তার সাক্ষাৎ হয়ে যাবে। সুবহানাল্লাহ। কথা বলে আসছে কিনা সম্মানিত হাজিরিন? তাহলে আমরা জানলাম যে আল্লাহ তাআলার নৈকট্য অর্জন অর্থাৎ তাকওয়া অর্জনের জন্য অন্যতম মাধ্যম হলো ফরজ ইবাদত করা, এর পাশাপাশি যথাসম্ভব নফল ইবাদত করা। তাহলে আমরা তাকওয়া অর্জনের প্রথম মাধ্যম আমরা জানলাম আল্লাহর প্রতি ঈমান আনার পরে নামাজ আদায় করা। বিশেষ করে বুখারীর এই হাদিসের মধ্যে আমরা জানলাম যে আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন যত বিষয় আছে, যত আমল আছে, ইবাদত আছে, যেগুলোর দ্বারা আল্লাহ তাআলার নৈকট্য অর্জন করা যায়, আল্লাহ বলেছেন সেগুলোর মধ্যে সবচেয়ে প্রিয় হলো আমার কাছে যে বান্দা ফরজ ইবাদতের মাধ্যমে আমার নৈকট্য লাভ করবে। এরপরে যখন পাশাপাশি বান্দা নফলের মাধ্যমেও আমার নৈকট্য লাভ করতে থাকে, আর যখন নফলের মাধ্যমে আমার নৈকট্য লাভ করতে থাকে, তখন আমি আমার বান্দাকে ভালোবাসতে শুরু করে দেই। আর যখন আমি আমার বান্দাকে ভালোবাসতে শুরু করে দেই, তখন আমি তার কান হয়ে যাই যে কান দিয়ে সে শুনে। সুবহানাল্লাহ। আমি তার চোখ হয়ে যাই যে চোখ দিয়ে সে দেখে। আমি তার হাত হয়ে যাই যে হাত দিয়ে সে ধরে। আমি তার পা হয়ে যাই যে পা দিয়ে সে চলে। এরপরে আল্লাহ বলেছেন এমন অবস্থায় বান্দা আমার কাছে যা কিছু চায় আমি সাথে সাথে দিয়ে দেই, অবশ্যই দিয়ে দেই। এবং বান্দাও যদি আমার কাছে আশ্রয় চায়, অবশ্যই আমি তাকে আশ্রয় দিয়ে দিই। সুবহানাল্লাহ। এত তো মাধ্যম আছে আল্লাহ প্রিয় হওয়া, কিন্তু আমরা প্রিয় হতে রাজি নই। কোন একদিন মনে হয় আমি আপনাদেরকে বলেছিলাম যে মানুষ মৃত্যু থেকে বাঁচার চেষ্টা করে কিনা, কিন্তু জাহান্নাম থেকে বাঁচার চেষ্টা করে না, মৃত্যু থেকে পালানোর চেষ্টা করে। যতভাবে সম্ভব মৃত্যুর থেকে বাঁচতে হবে। শারীরিক একটু অসুবিধা, বুকে একটু ব্যথা করে, মাথায় একটু যন্ত্রণা করে, টেনশনে পড়ে গেল, আবার কোন ধরনের বড় সমস্যা হয়ে গেল, অ্যাটাক করে মারা যাবো কিনা, দৌড়ে ডাক্তারের কাছে যায়। কারণ কি? সে মৃত্যু থেকে বাঁচতে চায়, মৃত্যুবরণ করতে চায় না, সর্ব অবস্থায় বাঁচতে চায়। অথচ জাহান্নাম থেকে সে বাঁচার বিন্দুমাত্র চেষ্টা করে না। যারাও করে এই চেষ্টা মোটেই যথাযোগ্য নয়। এই জন্য সম্মানিত হাজিরিন, অথচ মানুষ চাইলে জাহান্নাম থেকে বাঁচতে পারবে, কিন্তু মৃত্যু থেকে নয়। অর্থাৎ আমাদের চেষ্টা ব্যর্থ চেষ্টা, ভুল চেষ্টা। অর্থাৎ আমরা যে মৃত্যু থেকে বাঁচার চেষ্টা করি, এটা কোনোদিনও সম্ভব নয়। কোরআনে কারিমে আজকেই আমরা তারাবির নামাজের মধ্যে সে আয়াতখানা পড়ব। 5 নম্বর পারার মধ্যে আল্লাহ তাআলা বলেছেন আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন মুশাইয়াদা। এই তোমরা যেখানেই থাকো না কেন, মৃত্যু তোমাদেরকে ধরবেই। এমনকি ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন মুশাইয়াদা, তোমরা যদি কোনো মজবুত প্রাচীরের গর্তের ভিতরে ঢুকে যাও, সেখানে গিয়েও মৃত্যু তোমাদেরকে ধরে আনবে। তার মানে মৃত্যু থেকে বাঁচা সম্ভব, কিন্তু আমরা বাঁচতে চাই কিনা? আমরা মৃত্যু থেকে বাঁচতে চাই, অথচ এটার থেকে বাঁচা সম্ভব নয়। অর্থাৎ আমরা ভুল চেষ্টা করতেছি। অথচ আমরা চাইলে ইবাদতের মাধ্যমে, আমলের মাধ্যমে, গুনাহ থেকে বাঁচার মাধ্যমে আমরা জাহান্নাম থেকে বাঁচতে পারি, এটা সম্ভব, কিন্তু এই চেষ্টা আমরা করি। এটা আমাদের জন্য দুঃখ আর দুর্দশার কথা, আমাদের ঈমান দুর্বলতার কথা যে আমরা ভুল জায়গায় সবসময় চেষ্টা করে থাকি। কালকে আমি আপনাদেরকে তারাবির শুরুতে বলেছি কোরআনে কারীমের সূরাতুল বাকারা 208 নম্বর আয়াতের আলোচনা থেকে যে আল্লাহ বলেছেন যে আসা আন তাকরাহু শাইআন ওয়া হুয়া খায়রুল লাকুম। আর এমন অনেক বিষয় আছে যেগুলো তোমরা অপছন্দ করো, কিন্তু সেটা তোমাদের জন্য কল্যাণকর। আবার এমন অনেক কিছু আছে যেটা তোমরা পছন্দ করো, কিন্তু সেটা তোমাদের জন্য ক্ষতিকর। আমরা বাঁচতে চাই, মরতে চাই না, এটা ব্যর্থ চেষ্টা, কোনোদিনও সম্ভব নয়। অথচ আমরা চাইলে জাহান্নাম থেকে বাঁচতে পারি, কিন্তু আমরা সেই জাহান্নাম থেকে বাঁচার চেষ্টা করি না। আল্লাহ আমাদের সহিহ বুঝ দান করুন। সম্মানিত হাজিরিন, তো তাকওয়া অর্জনের অন্যতম আরো একটা মাধ্যম হলো কোরআনে কারীম। এই কোরআনুল কারীম
কারণ আল্লাহ তাআলা এই যে সূরাতুল বাকারার আয়াত থেকে আমি আপনাদের আলোচনা শুরু করলাম আপনাদের সামনে, এই সূরাতুল বাকারারই 185 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। আল্লাহ তাআলা বলেছেন রমজান তো এমন মাস, আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, যেই মাসে কোরআন নাযিল করা হয়েছে। তাহলে এখান থেকে একটা বিষয় খেয়াল করেন, আল্লাহ রমজানের পরিচয় দিতেছেন কোরআন নাযিল হওয়ার সাথে। তার মানে বোঝা গেল কোরআন নাযিল হওয়ার কারণে এই মাসের মর্যাদা অনেক বেশি হয়ে গেছে। সুবহানাল্লাহ বলে তাহলে আল্লাহ বলেছেন শাহরু রমাদান, রমজান মাস এমন মাস, আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, যেই মাসে আল্লাহ কোরআন নাযিল করেছেন হুদাল লিন্নাস, সমগ্র মানব জাতির জন্য হেদায়েত স্বরূপ। তাই আল্লাহ বলতেছেন রমজানের পরিচয় দিতেছেন এইভাবে যে দেখো রমজান কিন্তু এমন মাস যেই মাসে কোরআন নাযিল করা হয়েছে। তার মানে হলো কোরআন এমন মর্যাদা রাখে, এমন মর্যাদাবান কিতাব, এমন মর্যাদাবান কালাম, যে কোরআনের কারণে রমজানকেই এত সম্মানিত করা হয়েছে। এটা বোঝা যাচ্ছে না? হলে তো কোরআনের পরিচয় দিয়ে কোরআনের কথা নাযিলের কথা উল্লেখ করে রমজান মাসের পরিচয় দেওয়ার প্রয়োজন ছিল? আল্লাহ এমনি বলতেন দেখো এটা রমজান মাস, বেশি বেশি ইবাদত করবা, বলতে পারতেন। কিন্তু যেহেতু বলতেছেন আল্লাযী উনজিলা ফিল কুরআন, এমন মাস যার মধ্যে আল্লাহ কোরআন নাযিল করেছেন, তার মানে কোরআনটা এর চাইতে আরো বেশি গুরুত্বপূর্ণ। এজন্য আমাদের হাজিরিন, তাকওয়া অর্জনের জন্য আমরা যে সকল উপায় অবলম্বন করতে পারি তার মধ্যে অন্যতম শ্রেষ্ঠতম একটা মাধ্যম হলো কোরআনে কারীমের তেলাওয়াত। কোরআনে কারীমের প্রতি মহব্বত, আযবত, ইজ্জত, সম্মান প্রদর্শন করা। এই কারণেই যে এই কোরআনে কারীম এমন কিতাব, যেই কিতাব তেলাওয়াতের মাধ্যমে বান্দা আল্লাহর প্রিয়তম হয়ে যেতে পারে। রাসূল হাদিসের মধ্যেও বলেছেন যে ফরজ ইবাদতের পরে সর্বোত্তম ইবাদত হলো কোরআনে কারীম তেলাওয়াত করা। কোরআনে কারীম তেলাওয়াত করা। সম্মানিত হাজিরিন, যে আমি যখন প্রায় 1.5 বছর তো হয়ে গেল, 16 মাস, তো যখন আমি আপনাদের এখানে আসি, আসার কিছুদিন পরে আমি ঘোষণা দিয়ে কোরআনে কারীমের একটা ক্লাস চালু করেছিলাম, মনে আছে কিনা আপনাদের? আলহামদুলিল্লাহ সেখানে 30-32 জন মানুষ শুরু করলেও সেখান থেকে 7-8 জনে থেকেছে। আশা করি এই যে মানুষগুলা এই মাঝ বয়সে, এই শেষ বয়সে এসে তারা কোরআনে কারীম তেলাওয়াত করতেছে, সম্মিলিতভাবে আশা করি আজকে আসরের আগে তাদের কোরআনে কারীম খতম হয়ে যাবে। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ বলেন, কথা বলে আছে কিনা? কিন্তু এখানে আরো অনেক সম্ভাবনাময় মানুষ তার এখানে জুড়ে ছিল। অর্থাৎ যারা আছে বলতে গেলে এনারা তো আল্লাহ এনাদেরকে কবুল করছেন, না বলে এটা সম্ভব ছিল না। এই বয়সে এসে কোরআন খতম করবে সম্মিলিতভাবে তেলাওয়াতের মাধ্যমে, এইটা অনেক ক্ষেত্রে অনেক মানুষ তাদের জন্য অসম্ভব মনে করে। অথচ আল্লাহ তাআলা নিজে বলেছেন যে কোরআনকে আমি সহজ করে নাযিল করেছি। সহজ করে নাযিল করেছে তার মানে হলো যে কেউ চেষ্টা করলে তার পক্ষে কোরআন শেখা সম্ভব, তার পক্ষে কোরআন শেখা সম্ভব। আর মানুষ চেষ্টা করলে যে কখনোই করে না, তার দিমাগ যদি ভালো থাকে, মনোযোগ যদি ভালো থাকে, 1 মাসের ভিতরে কোরআন তেলাওয়াত করার যোগ্যতা অর্জন করতে পারবে। এমন সিস্টেমে আমি তাদেরকে পড়াইছি। এমন ছাত্র ছিল অল্প বয়সী, ইয়াং বয়সী, যারা খুব ভালো, যাদেরকে নিয়ে আশাবাদী ছিলাম। ভাবে যে কোনো কারণবশত হোক, শয়তানের ঢোকাই হোক, দুনিয়ার নানা প্রয়োজনের কারণে হোক, তারা এই ক্লাস থেকে বঞ্চিত হয়ে গেছে, মাহরুম হয়ে গেছে। কথা বলতে আসছে কিনা আমাদের জাহাদিন? এই জন্য আমি আপনাদেরকে ইতিপূর্বে বলেছি যে কোরআন এমন কিতাব, যেই কিতাবের নির্দিষ্ট একটা অংশ শিক্ষা করা ফরজে আইন। কোরআনে কারীম শেখা, শুদ্ধ করে শেখা ফরজে আইন। কারণ নামাজ আল্লাহ তাআলার প্রতি ঈমান আনার পরে প্রথম ফরজ বিধান। আর ওই নামাজ শুদ্ধ করে পড়ার জন্য সর্বপ্রথম যেটা দরকার সেটা হলো কোরআনে কারীম। কথা বলতে আসছে কিনা? আর নামাজ ভাঙার জন্য 19টা কারণ আছে। এগুলো আমাদের মক্তবের ছোট ছোট বাচ্চারা, 7-8 বছরের বাচ্চা যারা আমাদের সন্তানরা মাদ্রাসায় পড়ে, জিজ্ঞাসা করবেন, ও বলে দিবে নামাজ ভাঙার 19টা কারণ আছে। কিন্তু আমাদের বয়স 40-50-60-70 আছে। নামাজ তো বহু জামানা যাবত পড়ি, কিন্তু কি কি কারণে নামাজ ভেঙে যায় আমরা জানি না। তোমরা রাখবেন, নামাজ ভাঙার প্রথম কারণই হলো নামাজে ভুল পড়া, অশুদ্ধ তেলাওয়াত করা। কথা বলতে আসছে কিনা? এই কারণে যখন আপনি অশুদ্ধ করে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বলেছেন, অর্থাৎ এই আয়াত অশুদ্ধ করার মাধ্যমে আপনার নামাজ ভঙ্গ হয়ে গেছে। কথা বলছেন আপনারা? এই কারণে কোরআনে কারীম শুদ্ধ করার চেষ্টা করতেই হবে, শিখতেই আমাদেরকে হবে। কথা বলতে আসছে কিনা? এই জন্য কোরআন শিখার বিকল্প নাই, বিকল্প কোনো পন্থা নাই যে মুমিন বান্দা কোরআন শিখে নাই, অন্য কোনো মাধ্যমে দেখি উত্তরণ করা যায় কিনা। না না না,
কোনো উপায় নেই, এটা আপনাকে শিখতেই হবে, চেষ্টা করতেই হবে। সমাজ হাজিরিন, যদিও আমাদের এখানে 30 জন ছিল, কিন্তু এবারে যে 10-15 জন মানুষই রেগুলার পড়েছে, যার কারণে সেই 10-15 জন থেকে 8-10 জন এখনো লেগে আছে কম বেশি, আলহামদুলিল্লাহ আল্লাহ তাদেরকে কবুল করছে। তাহলে আমরা যারা যুবক যারা আছি, এই যে ইয়াং যুবক, তোমরা যারা এই কলেজ লাইফে ইউনিভার্সিটিতে মাত্র পড়তেছো, তোমরা চেষ্টা করলে আমি গ্যারান্টি দিয়ে বলবো, মনোযোগী হও, 30 দিনের ভিতরে গ্যারান্টি দিয়ে তোমাদেরকে আমি বিশুদ্ধ করে কোরআন তেলাওয়াত করার যোগ্যতা অর্জন করা দেবো ইনশাআল্লাহ। কিন্তু ভাবে তাদের আগ্রহ নাই। আমাদের যুবকরা মসজিদমুখী নয়, কেন যেন হুজুরের সাথে তাদের দূরত্ব তৈরি হয়েছে, ভয় পায় নাকি। অর্থাৎ কোনো একটা সময় আমি কোনো এক মসজিদে ছিলাম, সেখানে তাবলীগের মেহনত অনেক মজবুত ছিল। তো দেখা যেত যে তাবলীগী সাথী ভাইয়েরা মানুষের অনেক সময় দাওয়াতি পন্থার মধ্যে ভুল থাকে, কথা বোঝা যাচ্ছে কিনা। তাবলীগের মেহনত যারা করে তাদের একটা নিয়ম আছে, দিনের ভিতরে 2-2.5 ঘন্টার তালিম করতে হয়, কথা বোঝা যাচ্ছে কিনা। এটা একটা নিয়ম আছে। তো বিষয়টা হলো, ওনারা ওই সময় জোহরের নামাজের ব্যাপারে তালিম হইল, তো 30 মিনিট সময়, লম্বা সময় নিয়ে তালিম করতেন। তো ওখানে আবার ইয়াং যুবকরা মসজিদমুখী ছিল মোটামুটি। তো এখন ভালো ছেলেদেরকে বসতে বললে না করতে পারবো না, বসে যেত। কিন্তু দেখা যায় তো ওই লম্বা সময় তালিম এদেরকে উঠতে যেত, উঠতে যেতে বসো হয়ে যাবে এরকম করে রাখার কারণে যেটা হইতো, সেটা পরবর্তীতে ওরা ওই বক্ত নামাজে মসজিদে আসে না, কথা বলা আসছে কিনা। আমি একটা জিজ্ঞাসা করার পরে বলতে যে হুজুর 30 মিনিট সময় এনারা বসে রাখে, এই জন্য যাই না মসজিদে, তো অন্য মসজিদে, কথা বলা যাচ্ছে কিনা। তো বিষয়টা হলো যে ওনাদের এখানে পন্থাগত ভুল আছে। এখন ওরা ভয়ে যায় না যে 30 মিনিট ধরে রাখবে, কারণ এইখানে তো 30 মিনিট ধরে রাখার মতো আমল বা এই মজমা আমাদের এখানে চালু নাই। আমি তাদেরকে পরবর্তীতে পরামর্শ দিয়েছি যে দেখেন, ওদেরকে জোড়াইতে হবে, কিন্তু শুরুতেই আমরা যেরকম ভাবে দাওয়াত তাবলীগের সাথে মেহনতের সাথে যুক্ত থাকার কারণে 30 মিনিট সময় আমাদের কাছে মামুলি মনে হয়, কিন্তু ওদের কাছে 30 মিনিট অনেক লম্বা সময়। এই জন্য ওদেরকে আইনা ডাকা বসানো, যে 2-4টা হাদিস শোনো, ভালো না লাগলে 2টা হাদিস শুনে চলে যাও, কিন্তু বসো, একটা শোনো, 2টা হাদিস শোনো, শুনে চলে যাও, কথা বলা যাচ্ছে। আস্তে আস্তে আবার তারা চলছে, আবার মসজিদ ভর্তি হয়েছে। এমন হয়েছে যে শুধুমাত্র কলেজ ইউনিভার্সিটির ছেলেদেরকে আমি একসাথে 2 জামাত বানায় মসজিদে পাঠিয়েছি। তো যেটা বলতেছিলাম যে এখানে তো এই 30 মিনিটের ঝামেলা না, এখন এরা কেন মসজিদমুখী হতে চায় না, এখন ওদের কি ইমানি দুর্বলতা রয়েছে, নাকি এই যে ওদের অভিভাবক হিসাবে আপনারা যারা আছেন, আপনাদেরও দায়বদ্ধতা আছে কিনা, এটা তো চিন্তা করা দরকার। যে নিজেই বা কতটুকু নামাজের জন্য চেষ্টা করলাম, নিজেই বা কতটুকু কোরআন শিখার জন্য মেহনত করলাম, আর আমার সন্তানদেরকেই বা এদেরকেই বা নামাজ এবং আল্লাহর ফরজ ইবাদত, রাসূলের আদর্শের প্রতি কতটুকু উদ্বুদ্ধ করলাম, শিক্ষা দিলাম। এখানে কিন্তু পিতামাতা হিসাবে, অভিভাবক হিসাবে আপনাদের আমাদের অনেক বেশি দায় আছে, কথা বলা যাচ্ছে কিনা। এই জন্য যারা তোমাদেরকে বলছি যে এখন নিয়োগ করো, ইনশাআল্লাহ 1 মাসের ভিতরে যোগ্যতা অর্জন হবে। আর যদি 2-3 মাস সময় লাগাতার দিতে পারো, আমি মনে করি আমার মতো তোমরা প্রদান করতে পারবে ইনশাআল্লাহ। রাজি আছি তো ইনশাআল্লাহ? যুবকদেরকে বললাম, শুধুমাত্র যুবকদের জন্য খরচ, বাকিদের জন্য কি খরচ নয়? কি বলেন, খরচ কিনা? এই জন্য সবাই নিয়োগ করেন, নির্দিষ্ট একটা সময় বের করেন, মাত্র 20-30টা মিনিট করে কয়েকটা দিন সময় দেন। আল্লাহ তাআলার এই কোরআন, আল্লাহ তাআলার কথা, কোরআন তেলাওয়াত করা মানে আল্লাহর সাথে কথা বলা, সুবহানাল্লাহ। আরে আল্লাহর সাথে সরাসরি কথা বলেছেন নবী মুসা আলাইহিস সালাম, কোন নবী সরাসরি কথা বলতে পারে নাই। এই নবী আল্লাহর সাক্ষাতে গেছেন বটে, কিন্তু আল্লাহ তাআলা এমন একটা কিতাব আপনার আমার নবীকে দান করেছেন, যে কিতাবকে আর কিতাবুল্লাহ বলা হয় না, কালামুল্লাহ বলা হয়। কারণ পূর্বেকার জামানায় আরো যত কিতাব, আরো 103টা কিতাব আল্লাহ নাযিল করছেন, সবগুলাই ছিল কিতাবুল্লাহ, আল্লাহর কিতাব, আল্লাহর নাযিলকৃত কিতাব, বই। কিন্তু এই কিতাবকে কিতাবুল্লাহ বলা হয় না, এই কিতাবকে বলা হয় কালামুল্লাহ। কালাম মানেই হলো কথা, কালামুল্লাহ মানে আল্লাহর কথা, অর্থাৎ পুরো কোরআনটাই আল্লাহর কথা। বান্দা যখন কোরআন তেলাওয়াত করে, তো স্বয়ং সে নিজে আল্লাহর সাথে কথা বলে, সুবহানাল্লাহ। আল্লাহর কথা সে বলতেছে, বলেন। অথচ আমরা আল্লাহর নৈকট্য অর্জন করার এত মোক্ষম সুযোগ, মোক্ষম উপায় আমাদের সামনে আছে, আমরা হেলায় ফেলায় এড়িয়ে যাই। এটাও আমাদের জন্য অত্যন্ত দুঃখজনক। এটা আমাদের ইমানি দুর্বলতার যেমন কারণ, এবং ধর্মীয় দৃষ্টিকোণ থেকে আমাদের উদাসীনতার এটা একটা অন্যতম লক্ষণ। আল্লাহ আমাদের এই বুঝ দান করুন। আজকে বললাম নিয়োগ করেন, সময় বের করেন, ইনশাআল্লাহ যে কোনো সময় যাবেন, আমি আপনাদেরকে সময় দিতে রাজি আছি। কোনো রকম দুনিয়াতে পারিশ্রমিক বিনিময় ব্যতি রেখে আমি আপনাদের সবাইকে কোরআন শেখানোর জন্য সর্ব অবস্থায় আমি রাজি আছি, ইনশাআল্লাহ। এই জন্য সমাজে আমাদের মাছ ধরার জন্য শুধুমাত্র বসি ফেললেই মাছ কিন্তু বসি দিলে না, বসির সাথে কি দরকার হয়, একটু খাদ্য দিতে হয়।
আর ইমাম সাহেবকে বসি হিসেবে ব্যবহার করেন, সমস্যা নাই। সমস্যা হইলো ওই খালি বসিতে কিন্তু মাছ ধরবে না, আপনাদের বুঝতে হবে, আমার সাথে মিশতে হবে, সময় দিতে হবে। যুবকরা আমার সাথে মিশো, ভাই বোন হুজুর খালি মাঝে মাঝে সপ্তাহ সপ্তাহ কথা বলে, হুজুর মনে হয় সত্য মনের মানুষ। আমি আসলে অনেক মিশুক মানুষ, সবার সাথে মিশতে পছন্দ করি। সবার সব অনেক আমার সাথে সিনিয়র মানুষদের সাথে যেরকম আমি হাস্যজনক কথা বলতে স্বাচ্ছন্দ্য বোধ করি। ছোট বাচ্চারা 3-4 বছরের বাচ্চাও যদি আমার সাথে সালাম দেয়, আমিও তার সাথে হাস্যজনকভাবে শুধুমাত্র তার সালামের জবাব দিয়েই ক্ষান্ত থাকি না, তার সাথে আরো কিছু কথা বলতে আমি স্বাচ্ছন্দ্য বোধ করি। আপনারা লক্ষ্য করছেন আশা করি। তো যেটা বলতেছিলাম, তোমরা আমার সাথে মিশো, আপনারাও মিশেন, সবাই মিশেন। আমরা সবাই মিলে যারা অ্যাক্টিভ আছি, আনঅ্যাক্টিভ যারা আছে তাদের কাছে দাওয়াত পৌঁছাই। দেখেন, আমি রমজানের আগে কিছুদিন আগে বলছিলাম যে আমাদের ফজর ক্যাম্পেইন শুরু করা দরকার, যেন ফজরের সময় দলবদ্ধভাবে একজন আরেকজনকে, এক বন্ধু আরেক বন্ধুকে, 2 বন্ধু একসাথে হয়ে আরো 2 বন্ধুকে ডেকে নিয়ে আসবো গ্রামে গঞ্জে। এটা খুবই সহজ, কারণ গ্রামগঞ্জের উন্মুক্ত বাড়ি ঘর যখন তখন যাওয়া যায়, কিন্তু শহরে এটা এত সহজ হয় না। কারণ অনেকে বহুতল ভবনে থাকি, বহুতল ভবনে থাকার কারণে নিচের গেট তো লক থাকে, স্বাভাবিকভাবে ডাকা যায় না। কিন্তু ডাকার আরো মাধ্যম আছে, সবার কাছে মোবাইল ফোন আছে। কথা বোঝা আসছে কিনা? কারণ দুনিয়ার সব কিছু ধরে রাখা যায়, এই যুবকদের মোবাইল কিন্তু ধরে রাখা যায় না। কথা বোঝা আসছে কিনা? যে কোনো সময় রাত 12টা মাঝরাতে কল দিলেও তাদেরকে পাওয়া যায়। এই জন্য নানাভাবে আমরা চাইলে রমজানে যেরকম ভাবে আমরা জোটবদ্ধ হয়ে মসজিদে আসতেছি, আমরা চাইলে রমজান পরবর্তী সময়েও এই জোটবদ্ধভাবে মসজিদে গমন, ফজর ক্যাম্পেইনের মাধ্যমে ইসলামী সমাজ বিপ্লবের প্রথম ধারাটা আমরা সূচনা করতে পারি। আল্লাহ আমাদের সবাইকে সহি বুঝ দান করুন। সকালে বলে আমিন। যেমন তাহলে আমরা জানলাম কোরআনে কারিম আমাদেরকে শিখতেই হবে। কোরআন এমন কিতাব, রাসূল বলেন এমন কিতাব যে কিনা এমন সুপারিশকারী, যার সুপারিশ কবুল করা হয়, যার বিতর্ক সত্য। অর্থাৎ কোরআন তেলাওয়াত করনেওয়ালার জন্য কোরআন স্বয়ং সুপারিশ করবে। যেমন সূরাতুল মুলক এর ব্যাপারে হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাওলা দিয়া যে এই সূরার আমল যারা প্রত্যেকদিন রাত্রে ঘুমানোর আগে তেলাওয়াত করবে, যারা আমল করবে, এই সূরা কাল কিয়ামতের ময়দানে তার জন্য ঢাল স্বরূপ সামনে দাঁড়ায় যাবে। সুবহানাল্লাহ। তাহলে বুঝেন, কোরআনে কারীম আমাদের জন্য রক্ষক হয়ে যেতে পারে, আমাদের জন্য ঢাল স্বরূপ হয়ে যেতে পারে। এই কোরআন আল্লাহর অনুমতি নিয়ে আপনার আমার জন্য সুপারিশ করে দিতে পারে, এবং এই কোরআনে এমন সুপারিশকারী যার সুপারিশও কবুল করা হবে, গ্রহণ করা হবে। রাসূল বলছেন সুবহানাল্লাহ। এই জন্য তেলাওয়াত করতে হবে। পাশাপাশি তাকওয়া অর্জনের আরো কিছু ইবাদত আছে, মাধ্যম আছে। তার মধ্যে অন্যতম একটা মাধ্যম হলো বেশি বেশি ইস্তিগফার করা। কি করা? বেশি বেশি ইস্তিগফার করা। কারণ রাসূল নিজে বলেছেন যে দেখো, তোমরা ইস্তিগফার তো করবা, কারণ আমি রাসূল নিজে 70 বার বা তার চেয়ে বেশি ইস্তিগফার করি। আর এক হাদিসে রাসূল বলছেন আমি নিজে প্রতিদিন আল্লাহর দরবারে 100 বার ইস্তিগফার করি। এগুলো আমাদের বেশি বেশি করা দরকার। এর পাশাপাশি এই যে রোজা তো আমরা আদায় করবো, এটা রাসূল বলছেন as-সাওমু জুন্নাহ, রোজা হলো আমাদের জন্য ঢাল স্বরূপ। আমাদের জন্য কি স্বরূপ? ঢাল স্বরূপ। ওয়াস-সাদাকাতু তুতফিউল খতিআতা কামা ইউতফিউল মাউন নার। আর এই সদকা হলো এই এমন এক নিবারণকারী, যেরকম ভাবে এই পানি আগুনকে নিবারণ করে দেয়, নিভিয়ে দেয়, সদকাও বান্দার গুনাহসমূহকে নিবারণ করে দেয়। সুবহানাল্লাহ। কথা বোঝা যাচ্ছে কিনা? পাশাপাশি আর এক হাদিসের মধ্যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে সদকা হলো এমন একটা ইবাদত যেটা লিতুতফিউ গদাবার রব্বি, যেটা বান্দার প্রতি রবের মধ্যে, অর্থাৎ আমাদের গুনাহের কারণে, নাফরমানের কারণে যদি আমাদের আল্লাহ আমার প্রতি প্রশান্ত থাকেন, রাগান্বিত থাকেন, রাসূল বলেন সদকা বান্দার প্রতি থাকা যে গুসা, এই গুসাকে মিটিয়ে দেয়। সুবহানাল্লাহ। আল্লাহর গুসা, রবের গুসা এই সদকা মিটিয়ে দেয়। এবং পাশাপাশি পাশাপাশি এই যে লজ্জাজনক, ন্যাক্কারজনক, অপমানজনক মৃত্যুর থেকে সদকা আমাদেরকে বাঁচায় দেবে। কথা বলতে আসছে কিনা? এই জন্য রমজানের মাস তাকওয়া অর্জনের মাস। তাকওয়া অর্জনের জন্য যে উপায়গুলো আমি বললাম, প্রথমত নামাজ আদায় করতে হবে, সকল ফরজ ইবাদতগুলো করতে হবে, নফলও আদায় করতে হবে, কোরআন তেলাওয়াত করতে হবে, না করলে কোরআন শিখার এখনই এই মুহূর্ত থেকেই মেহনত শুরু করে দিতে হবে, বেশি বেশি ইস্তেগফার করতে হবে, বেশি বেশি রাসূলের প্রতি দুরূদ পাঠ করতে হবে, সর্বশেষ বেশি বেশি এই মাসে সদকা করতে হবে। আপনারা রাজি আছেন তো ইনশাআল্লাহ? সদকা করবেন তো ইনশাআল্লাহ? সদকার ব্যাপারে দুটো আদেশ বললাম, একটা হলো আল্লাহ তাআলার গুসাকে মিটিয়ে দেয় এবং অপমানজনক মৃত্যুর থেকে আল্লাহ তাআলা আমাদেরকে বাঁচায় দিবেন সদকার বরকতে। কথা বলা, অপমানজনক মৃত্যু অনেক কমই হয়।
কথা বলে দুর্ঘটনার পরে মৃত্যু এমন মৃত্যু হয়েছে অথবা এমন মৃত্যু হয়েছে যে এই মৃত্যুর সামনে শুরুতে অর্থাৎ মৃত্যুর আগ মুহূর্তে আপনি আমি কালিমা পড়তে পারি নাই, ইমান নসিব হয় নাই, এগুলো সম্মানজনক মৌত নয়। কথা বলতে আছে কিনা আমার জানেন? লজ্জাজনক মৌত। ইমানি অবস্থায় আছেন মুসলমান, আপনি মৃত্যুর আগে কোনো কারণবশত কাফের অবস্থায়, বেঈমান অবস্থায়, মুশরিক অবস্থায় আপনার আমার মৌত হয়ে গেল, কিন্তু অপমানজনক লাঞ্ছনাজনক মৌত। সুতরাং সরকার আমলের মাধ্যমে আরো অনেক ধরনের অপমানজনক মৌত থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করবেন। কথা বলতে আছে কিনা? পাশাপাশি সত্তা এমন ভাবে বান্দার গুনাহসমূহ মিটিয়ে দেয়। রাসূল বলছেন তিরমিজি শরীফের হাদিস, যেই রকম ভাবে পানির ঢল আগুনের লেলিহান শিখাকে মিটিয়ে দেয়, সত্তাও বান্দার গুনাহসমূহকে মিটিয়ে দেয়। সুবহানাল্লাহ বলেন। এই জন্য গত বছর আমি আপনাদেরকে বলেছিলাম যে বেশি বেশি সত্তা করেন এই মাসে, কারণ এই মাসের প্রত্যেকটা আমলের বদলা 70 গুণ বেশি দেওয়া হয়। কত গুণ? 70 গুণ বেশি দেওয়া হয়। এই কারণে যে আমরা তারা 1 টাকা দান করতে পারবো, চাইলে 1 টাকা দানের মাধ্যমে আমরা 70 টাকা দানের সওয়াব অর্জন করতে পারবো ইনশাআল্লাহ। আর আপনাদের জন্য একটা আশার বাণী হলো যে মসজিদ উন্নয়নের জন্য একটা পদক্ষেপ নেওয়া হয়েছে। আল্লাহ তাআলা সহায় হলে আশা করা যায় রমজান পরবর্তী একটা সময়ে আমরা আস্তে আস্তে মসজিদ উন্নয়নের জন্য কাজে হাত দিব। এর জন্য অনেক অর্থের প্রয়োজন, যার কারণে আমরা বেশিরভাগই তো সহায় সম্পদহীন, অর্থাৎ এই সম্পদগত দিক দিয়ে আমরা দুর্বল। এই কারণে একসাথে মোটা অঙ্কের অর্থ দান করা আমাদের অনেকের জন্য কষ্টসাধ্য ব্যাপার। কিন্তু আমরা চাইলে সব সময় ধাপে ধাপে অল্প অল্প করে দান করার মাধ্যমে একে তো আল্লাহর মসজিদ নির্মাণের ক্ষেত্রে ভূমিকা রাখলাম, কারণ রাসূল বলছেন যে জমিনে একটা মসজিদ নির্মাণ করে আল্লাহ তাআলা তার জন্য জান্নাতে একটা ঘর নির্মাণ করে। সুবহানাল্লাহ। কথা বলা আছে কিনা? এই জন্য জান্নাতে ঘর নির্মাণ করতে পারলাম, অনেক দানের মাধ্যমে বিশাল বড় নেকির ভাগীদার হয়ে যেতে পারলাম। গত বছর বলেছিলাম যে আমি যদি আপনাদেরকে বলি প্রত্যেকটা জমা এবছর যদি আল্লাহ রোজা 30টা করেন, আজ নিয়ে 5টা জমা হবে ইনশাআল্লাহ। আশা রাখি 30টাই রোজা হবে এবং 30 রোজার মাধ্যমে আমরা 5টা রমজানের জমা নামাজ আদায় করবো ইনশাআল্লাহ। যেটা বলতেছিলাম, যদি বলি আমি যে প্রত্যেক জমা 1 লক্ষ করে টাকা দিতে হবে, তা আমরা কিছু মানুষ সক্ষম আছে বটে, এখন তাদের হয়তো দেওয়ার মতো মন মানসিকতা এখনো তৈরি হয় নাই, কিন্তু বাদ বাকি ম্যাক্সিমাম মেজরিটি পার্সেন্ট মানুষের পক্ষে এটা সম্ভব নয় যে প্রত্যেক জমা 1 লক্ষ করে টাকা আমরা দান করব। কিন্তু রাসূলের হাদিসের আলোকে আমি এটা আপনাদেরকে বলতে পারি যে আমরা কেউ চাইলে 1000 টাকা প্রত্যেক জমা দানের মাধ্যমে প্রত্যেক জমাবারে 70,000 টাকা দানের সওয়াব অর্জন করতে পারি। সুবহানাল্লাহ। মাত্র 1500 টাকা দান করলে লাখ টাকার বেশি দান করার সওয়াব আমরা অর্জন করতে পারবো ইনশাআল্লাহ। আর এই হিসেবে আমি যদি আপনাদের কাছে আবদার রাখি, যারা সম্পদওয়ালা আছেন, সম্পদশীল আছেন, অনেকে বলে হুজুর সম্পদ আছে বটে কিন্তু এখন একটু টানাটানির মধ্যে আছি, আরে টানাটানি দূর করার জন্য তুই সম্পদ দান করতে হবে, কারণ 1 টাকা দান করলে দুনিয়ায় 10 টাকার বরকত আল্লাহ দিয়ে দেয়। সুবহানাল্লাহ করে। তাহলে এমন 5-10 জন মানুষ কি আছেন যে এই প্রত্যেকটা জমা অন্তত 1000 করে টাকা, 1500 করে টাকা দান করবেন? আছেন কেউ ইনশাআল্লাহ? আছেন কেউ? আছেন? মাশাআল্লাহ। এখানে আমাদের গিয়াসউদ্দিন ভাই গত বছর তিনি প্রত্যেক জমা 2000 করে টাকা দিয়েছে, আলহামদুলিল্লাহ। 2000 টাকা এইবার 1500 করে দিবেন, আলহামদুলিল্লাহ। 1500 দান করার মানে হলো 70 আর 35 কত হলো? 1,35,000 টাকা দানের সওয়াব। আপনি খালেস নিয়তে ইখলাস নিয়তে দান করেন, কাল কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে বলেন, আমাদের হুজুরে বলছে রোজার মধ্যে 1500 টাকা দান করলে 1 লাখ প্লাস টাকা দানের সওয়াব হবে। আমি আমার 1 লাখ প্লাস টাকা দানের সওয়াব আমাকে বুঝিয়ে দেওয়া হোক। আপনি আমার হাওলা দিয়ে বলেন, আল্লাহ না দিলে আমার উপরে চাপাই দিন ইনশাআল্লাহ। তবে শর্ত হলো আপনার ইবাদতের মধ্যে ইখলাস থাকতে হবে, দানের মধ্যে ইখলাস থাকতে হবে। আমাদের শামীম ভাই, শাহিনদার ছোট ভাই বলছেন, হাত তুলছেন, নিয়ে দিবেন। আরো কেউ কি আছেন? সময় হয়ে গেছে আমাদের হাজির। আমাদের আজিজ ভাই কত দিবেন? 1000 করে টাকা দিবেন। আল্লাহ তাআলা তাদের দানকে কবুল করুন। আরো কেউ আছেন যে একজন 1000 না 500 করে দেন? 500 করে দিলে তো 35,000 টাকা দানের সওয়াব পাওয়া যায়। আছে কেউ? 200 জন হাত তুলে নামও করতে হবে না, ইনশাআল্লাহ আমি দেবো, ইনশাআল্লাহ আমি দেবো। হাত তুলেন না ইনশাআল্লাহ, কেউ হাত তুলে ফেলেন। মাশাআল্লাহ, মিজান ভাই হাত তুলছেন, সভাপতি সাহেব হাত তুলছে, মাশাআল্লাহ। আল্লাহ কবুল করুন। ওখানে আমাদের আবু তাহের সাহেব দিবেন। আর কেউ আছেন? হাত তুলে ইনশাআল্লাহ। আদি সাহেব, তুমিন ভাই, আমাদের শাহিন আর সেক্রেটারি সাহেব হাত তুলছেন। আশা করি আপনারা সবাই চেষ্টা করবেন। আমাদের কমিটির অন্যতম সদস্য সিরাজুল ইসলাম সাহেব, তিনিও দিবেন। আল্লাহ তাআলা সকলের দানকে কবুল করুন। সকলে বলে আমিন। এখন 500, 1000, 1500 যেহেতু আমি কালেকশন করতে বসি নাই, মসজিদ যেদিন ভাঙবো ওই দিন কালেকশন করবো। মসজিদে গেটে তালা মেরে দিয়ে তারপরে কালেকশন করবো ইনশাআল্লাহ। ঠিক আছে না ইনশাআল্লাহ? তো এখন 500, 1000, 1500 যেহেতু পার্টি কম, এখন সর্বশেষ মাত্র 7000 করে টাকা প্রতি
জন্য আমরা দান করবো 100 টাকা দানের মাধ্যমে। এরকম কতজন আছেন? আমি নিজেও কিন্তু আপনাদের মধ্যে অনেকের মধ্যে দুর্বল, আমিও 100 টাকা নিয়ে আসছি, আজকে দিব ইনশাআল্লাহ। আশা করি আপনারা যারা আমার মতো ভাড়াটিয়া আছেন, নিম্ন আয়ের মানুষ, কষ্ট করে চলতেছেন, অনেকের বেতন ক্লিয়ার নেয়, এখানকার বড় ফ্যাক্টরিওয়ালারা বেতন ভাড়া ঠিক মতো দেয় না, এই কঠিন সময়েও 100 করে টাকা দান করেন। আল্লাহ তাআলা হাজারে হাজার টাকা দানের বরকত দুনিয়ায় বরকত দিয়ে দেবেন ইনশাআল্লাহ। এরকম রাজি আছেন কে কে? 100 করে টাকা আমরা প্রত্যেক জমায় দান করবো। কে কে আছে ইনশাআল্লাহ? 4টা জমায় মাত্র 400 টাকা কোরবানি করবো। এরকম শত শত টাকা প্রতিদিন হয়তো আমরা খরচ করি। যারা হাত তুলছেন এবং অনেকে নিয়ত আছে, আশা করি যে হাত তুলেন না কিন্তু দিবেন। আল্লাহ তাআলা আমাদের সকলের দানকে কবুল করুন। রমজান উপলক্ষে অন্তত 50 টাকা করে হলেও আমরা সবাই দান করবো। আল্লাহ তাআলা আমাদের সকলের দানকে কবুল করুন। সকলে বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। 4 রাকাত সুন্নাত যারা পড়ি নেই করে দেবো ইনশাআল্লাহ।